এ কোরআনে যা আছে তা বলতেই হবে। এতে কোনো যদি লোক বেজার হয়, এতে করার আমাদের কিছুই। আপনি বেজার হইলেন তাতে আমার কি? আমার কি? আপনাকে বেজার করতে রাজি আছি, কিন্তু আমার মাওলাকে বেজার করতে আমি রাজি নেই। কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীর সমস্ত মানুষকে বেজার করতে পারি, কিন্তু আমার মাওলার রবকে বেজার করতে পারি না। আপনি বেজার হইলেন তাতে আমার কি? যদি এ কোরআনে কারীম কোন যদি ইমাম যদি বক্তব্য দেয়, কোন ইমাম যদি ইমাম যদি বক্তব্য দেয়, সেই ইমামের যদি কোরআনের সাথে যদি তার বক্তব্যের মিল থাকে, আমরা তার কথা মানব, আমরা তাকে ইমাম হিসাবে গ্রহণ করব। আর ওই ইমামের কথা, ওই ইমামের বক্তব্য কোরআনের সাথে যদি কোনো মিল না থাকে, তাহলে আমরা ওই ইমামের বক্তব্যকে আমরা গ্রহণ করে নেব না। কোন পীর যদি কথা বলে, পীরের সাথে যদি কোরআনের সম্পর্ক যদি না থাকে, ওই পীরকে আমরা মানি না, প্রয়োজন বোধে তাকে তালাক দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন থেকে যাই কথা বলবে সে সত্য কথা বলবে। আর কোরআনের সাথে যদি কোনো ইমামের সম্পর্ক না থাকে, কোরআন বলতেছে একভাবে, ইমাম বলতেছে আরেকভাবে, তাহলে আপনারা বলেন কোরআনকে বাদ দিবেন না ইমামকে বাদ দিবেন? ইমামকে বাদ দিতে হবে। আর কোরআন বলতেছে একভাবে, পীর বলতেছে আরেকভাবে, তাহলে আপনারাই বলেন পীরকে বাদ দিবেন না কোরআনকে বাদ দিবেন? পীরকে বাদ দিতে হবে। খালি বাদ নয়, তাকে এককালীন তালাক দেওয়া লাগবে। কোরআন বলতেছে একভাবে, পীর বলতেছে আরেকভাবে, তাহলে বোঝা গেল যে কোরআনে যাহা আছে এটা হলো সত্য, পীর যাহা বলতেছে সেটা হলো মন করা। যেহেতু আমার আল্লাহ ঐশী গ্রন্থ এই কোরআনে কারিম নাজিল করেছে একটা মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার বাবাজিরা, কোরআনে যা আছে তাই বলতে হবে, কোনো কথা 19-20 করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? 19-20 করা যাবে না, 20-20 বলতে হবে। আপনি বেজার আছেন তাতে আমার কি? আমার করার কিছুই নেই। আল্লাহ এই মানুষগুলো যখন পৃথিবীর মধ্যে যখন প্রেরণ করলেন, আমার আল্লাহ রুহের জগতে 3টা সম্মেলন করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কয়টা? 3টা সম্মেলন করেছিলেন। আমার আল্লাহ তাআলা যখন এই পৃথিবীর মধ্যে মানুষগুলাকে বানাবেন, যখন এই পৃথিবীর মধ্যে মানুষগুলাকে প্রেরণ করবেন, করার আগে সমস্ত মানুষগুলাকে, সমস্ত রুহু জগতের রুহুগুলার মধ্য থেকে নিয়ে আল্লাহ যে রুহুগুলাকে পৃথিবীর জমিনে নবী এবং রসুলের দায়িত্ব দিবেন, ওই সমস্ত রসুল এবং নবীওয়ালা রুহুগুলাকে আল্লাহ তাআলা রুহের জগতে নিলেন। নেওয়ার পরে বলেছিল, ও রুহু জগতের রুহুরা, তোমরা পৃথিবীর জমিনে শীঘ্রই তোমরা নবী এবং রাসূলের দায়িত্ব তোমরা পেয়ে যাবা। তোমরা বলো তো, এই পৃথিবীর মধ্যে তোমরা নবী এবং রাসূল হওয়ার পরে তোমরা কি এই ওহীর বাইরে কোনো কথা বলবা? তোমরা কি নবী হওয়ার পরে ওহীর বাইরে কি কোনো কথা বলবা? সেই সময় ওই সমস্ত রুহুগুলা বলেছিল, ও আল্লাহ, আমরা যদি পৃথিবীর জমিনে আমরা যদি নবী এবং রাসূল হই, আমরা ওয়াদা দিয়ে দিলাম ওহীর বাইরে আমরা একটি কথাও বলবো না। জোরে কান সুবহানাল্লাহ। তারপরে এই সম্মেলন যাওয়ার পরে আল্লাহ তাআলা এদের কাছে ওয়াদা দিলেন, এই জন্য নবীরা ওহী নাজিল না হলে তারা কোনোই কথা বলতো না। ওহী নাজিল হতো তারপরে বলতো। তার মানে ওহী নাজিল হয় নাই, নবীরা কোনো কথাই বলে নাই। এজন্য নবীরা ওহীর বাইরে কোনো কথা বলে নাই। তারপরে নবীদেরকে বাদ দিলেন আল্লাহ তাআলা। এই পৃথিবীর জমিনে যারা নবী হয়ে গেলেন, রসুল চলে গেলেন, তারপরে যারা পৃথিবীর জমিনে আলেম হবেন, সেই সমস্ত আলেম নামক রুহগুলাকে আল্লাহ তাআলা রুহের জগতে নিলেন। নেওয়ার পরে বললেন, ও রুহ জগতের রুহরা, তোমরা পৃথিবীর জমিনে তোমরা এখন শীঘ্রই তোমরা মানে আলেম হয়ে যাবা। তোমরা বলো তো দেখি, তোমরা পৃথিবীর জমিনে আলেমের দায়িত্ব পালন করতে গিয়ে তোমরা কি এই কোরআনের হক কথাগুলোকে তোমরা কি গোপন করবা? ওই সময় ওই সমস্ত আলেম নামক রুহগুলা বলেছিল, আল্লাহ, আমরা যদি পৃথিবীর জমিনে আমরা যদি আলেম হিসাবে যদি আমরা স্বীকৃতি পাই, আমরা যদি আলেম হয়ে যাই, আমরা বলে দিলাম জীবন গেলেও আমরা কোরআনের হক কথা গোপন করব না। এই জন্য আলেমরা জীবন দেয়, ঈমান দেয় না। ফাঁসির কাষ্ট মেনে নিতে চাই,
তারা তবুও বাতিলের কাছে মাথা নত করে না। তারপরে এবারে আনছে সাধারণ মানুষগুলাকে, তার মানে আপনি আমি সাধারণ মানুষ, এই মানুষগুলাকে আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, দেওয়ার পর বললেন তোমরা নবীও হবা না, তোমরা রসুলও হবা না, তোমরা পৃথিবীর জমিনে তোমরা আম মানুষ হবা, তোমরা সাধারণ মানুষ হবা। তোমরা বলো পৃথিবীতে, তোমরা বলো আমি কি তোমাদের জন্য কি রব নই? ওই সময় লোকগুলো বলেছিল আপনি আমি আল্লাহকে ওয়াদা দিয়ে আমরা রুহের জগতে এসেছি। ক্বালু বালা, ও আল্লাহ আপনি হলেন আমাদের জন্য রব। আপনারাই বলেন আল্লাহকে আমরা রুহের জগতে রব হিসাবে আমরা মেনে নিয়েছি, ওয়াদা দিয়েছি। আমরা কি সকলের রবের দায়িত্ব পালন করতে কি পেরেছি? আমরা রবের দায়িত্ব পালন করতে পেরেছি? রবের দায়িত্ব পালন করতে পারতেছি না। আমরা দায়িত্ব, আমরা ওয়াদা দিছি একটা, কাজ করবেন আমরা কি আর একটা। রবের দায়িত্ব আমরা পালন করতে পারতেছি না, ওয়াদা দিছি আল্লাহর একটা, দুনিয়া আসি হয়েছে আর একটা। বলছি আল্লাহ আপনি আমার জন্য রব। রবকে যদি আমরা মানতাম, রবকে যদি আমরা ভয় করতাম, তাহলে আমাদের দ্বারা ক্ষতি হতো না, আমাদের দ্বারা হিংসা হতো না, অহংকার হতো না, মানুষের ঠগাঠগি হতো না। কিন্তু আমরা রব হিসাবে আল্লাহকে ওয়াদা দিয়েছি ঠিক, কিন্তু আমরা রবের দায়িত্ব পালন করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সাবধান, আল্লাহকে চেনো, আল্লাহকে ভয় করো। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা, আমার বাবাজিরা, পরিষ্কার রূপে একটা কথা শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেই। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষগুলাকে এই কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়েছে দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। এক নম্বরে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর একভাবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। বাবা যখন সন্তানকে ডাকে বাবা আব্দুর রহমান, এটা হলো আদরের ডাক, বাবা আব্দুর রহমান। আবার যদি হে আব্দুর রহমান, একে তো ডাক, ওটাতে ডাক দিছে নরম করে বাবা আব্দুর রহমান, আদরের ডাক বাবা। তার মানে বোঝা গেল বাবা আমাকে নরম সুরে ডাকছে, কিছু সুন্দর কথা বলবে। আর যখন বাবা বলছে হে আব্দুর রহমান, তখন বোঝা গেল বাবার রাগ, সরা কিছু বলবে, কড়া কথা বলবে। আমার আল্লাহ যখন কোরআনে কারিমের মধ্যে সমস্ত মানুষগুলাকে ডাকতে গিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার আদরের বান্দারা তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূলদের উপরেও এই রোজাকে ফরজ করা হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। বলতেছে ও বান্দা, হতাশ হওয়ার কিছু নাই, শুধু তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিল তাদের সবার উপরেই রোজাকে ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযী, কামা বলতে যেমনি করে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম ইকফাগুন্না, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা যেন মুত্তাকি হতে পারো। জোরে কান সুবহানাল্লাহ। এখানে কথাটার ব্যাখ্যা কি? লাআল্লাকুম তাত্তাকুন, এই শব্দের তাফসীর হবে এখন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা খোদাভীরু হতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা খোদাভীরু অর্জন করে নিবা। জোরে কান সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো এখানে বলা হলো কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি করে পূর্ববর্তী নবীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু বাবাজিরা, এই কোরআন যদি আমরা যে রাতে আমরা পৌঁছে গিয়েছি, যে রাতে আমরা পদার্পিত হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা সে রাত সম্পর্কে এই আয়াতে কি কথা বললেন, কি জবাব দিলেন? এ বাবা ভালো করে শুনে রাখো, ওয়াজ তো মেলা শুনেছেন, শুনলেন, আমি গুনাহগার শোনা ওয়াজকে স্মরণ করে দিয়ে যাচ্ছি। বাবা রে, ভালো করে শুনে রাখো, এই যে আমরা যে রাতে প্রবেশ করেছি আমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আচ্ছা বলেন, রোজা ফরজ না নফল? রোজা ফরজ। এখন আসো কার জন্য ফরজ? রোজা হলো সুস্থ মানুষের জন্য ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক?
যারা অসুস্থ তাদের জন্য কখনো রোজা ফরজ নয়। যারা অসুস্থ রোগে ভুগতেছে তাদের জন্য রোজা ফরজ নয়। কিন্তু এখানে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়ামের ব্যাখ্যায় আমি পড়েছি, আমি দেখেছি যদি কোনো মানুষ যদি গোটা 11 মাস যদি অসুস্থ থাকে আর এই 1 মাস আসার আগেই যদি সে যদি সুস্থ হয়ে যায়, তার জন্যই রমজান মাসে রোজা রাখা ফরজ। আপনি এই অজুহাত দিতে পারবেন না যে আমি 11 মাস থেকে আমি দুর্বল, আমি কেমনে রোজা রাখবো, আমাকে তো ওষুধ খাওয়া লাগে। ও মিয়া, তাহলে তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কি বললেন? যদি তুমি রমজান মাস আসার আগেই যদি সুস্থ হও, তাহলে তোমাকে রমজানের জন্য কি রোজা রাখতে হবে? আপনাকে রাখতেই হবে, এটা ফরজ বিধান, কিন্তু আপনাকে রোজা রাখা হবে। কিন্তু আমার বাবাজিরা, এই যে রোজার যে বিধানটা আছে, আল্লাহ তাআলা সমস্ত নবী এবং তার রসুলদেরকে রোজার বিধান দিলেন, কিন্তু সমস্ত নবী এবং রসুলকে রোজা দিয়েছিলেন ঠিকই, কিন্তু সমস্ত নবী এবং রসুলকে লাইলাতুল কদর দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা করে লাভ কি হবে? নামাজ পড়ে লাভ কি হবে? কোরআন পড়ে লাভ কি হবে? লাভ কি তাহার আমলে? আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে। এ বাবা, ভালো করে শুনে রাখো আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আপনি রোজা রেখে করবেন কি? আপনি নামাজ পড়ে করবেন কি? আপনি হজ করে করবেন কি? যদি নবী প্রেম আপনার অন্তরে না থাকে, আল্লাহর কসম একটা ইবাদত আমার মাওলার দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না বেটি কথাটা? তাহলে আপনার নবী প্রেম থাকতে হবে। যারা নবীর ফলোয়ার, যারা নবীকে ভালোবাসে, ল্যাপের তলে যা ঘুমাইতে পারে না, বাড়িতে যা রেস্টেও তারা থাকতে পারে না। যেহেতু আমার নবী বলছে আজকের দিনটার ব্যাপারে, নবীজি বলেছে আজকের দিনটা হলো খায়রুম মিন আলফি শাহ, এ হলো 1000 মাসের চেয়ে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি বাড়ির থেকে যখন বাড়াইছেন, তখন এই মসজিদে আপনাকে চলে আসতে হবে। আর এইখানে সেরি সুবে সাদেক পর্যন্ত হলো, এটা একটা রাত হবে। এই একটা রাত যদি আপনি পূর্ণ করতে পারেন, তাহলে আপনার জন্য খায়রুম মিন আলফি শাহর, আপনাকে 1000 মাসের সওয়াব দেওয়া হবে, নইলে আপনার আমলনামায় দেওয়া হবে না, হবে না, হবে না। আপনি কি মনে করলেন? আপনি আসলেন আর এটা না খালি এই এখানে এসে হাজিরে খাতার নাম দিলেন আর আপনি 1000 মাসের আপনি সওয়াব পেয়ে গেলেন? কে বলেছে তোমাকে? কোন ইমাম বলেছে আপনাকে? আপনি দায়িত্ব পালন করেছেন অর্ধেক, অর্ধেক করেছেন আপনি। তার কারণ কি? তার কারণ কি? আপনি যদি আপনাকে যদি কোনো একটা মানুষ যদি একটা কাজ দেয়, ওই কাজটা যদি পরিপূর্ণ না হয়, আপনাকে যেমন করে ওই কামলার দাম যেমন সমান দেবে না, তেমনি করে আমার মাওলার দায়িত্ব পালন করতে গিয়ে আপনি পালন পুরাটাই করা লাগবে। পালন বলতে কি? মনে করেন আপনি, আল্লাহ তাআলা বললেন কি, যে আল্লাহ তাআলা নবী বললেন যে রমজান মাসে এমন একটা রাতকে আমার আল্লাহ তাআলা দিয়েছে আমার উম্মতের জন্য। কি বলবো রে বাবা, দুঃখের কথা। বিশ্ব নবীর উম্মত হওয়ার পরেও তুমি এই দিনকে চিনলা না। তুমি মুসলমান না মুনাফিক, এটা আর আমি বলতে চাই না। এই নবীর উম্মতের ব্যাপারে কত বড় কথা বলা হয়েছে। এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাত যাবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আমার নবী বললেন, আমার নবী বলতেন সাহাবীরা রে, অন্যান্য নবীদেরকে রোজা দিয়েছিল ঠিক, কিন্তু তাদেরকে লাইলাতুল কদর আমার আল্লাহ তাআলা দেন নাই। আমার আল্লাহ তাআলা লাইলাতুল কদর দেওয়ার কারণে আমার উম্মতের জন্য মর্যাদা আরো বেড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন যদি হজের মাসে যদি নাজিল হতো, তাহলে হজের মাসের দাম বেড়ে যেত, রমজানের দাম বাড়তো না। বাবা ভালো করে শুনে রাখেন। আচ্ছা বলেন, মানে লাইলাতুল কদরের জন্য কোরআন, না কোরআনের জন্য লাইলাতুল কদর? কথা কন। এই তো বুঝছেন আপনারা। তাহলে লাইলাতুল কদরের জন্য কোরআন নয়, বরং কোরআনের জন্য লাইলাতুল কদর। যার কারণে রাসূল বলেছে এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজানের দাম বাড়ায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই কোরআনে মাজিদ আমরা বলি এটার নাম কি? কোরআন শরীফ। আমরা বলি কি? কোরআন শরীফ। কিন্তু কোরআন শরীফ আপনি ঘাটেন, বলেন আপনি কোথাও আপনি কোরআন শরীফ পাবেন না। এই কোরআন শরীফের
20 থেকে 25টা নাম আছে, তার মধ্যে একটা নাম আছে কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, কোরআনে কারীম। আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ হুয়া লাউহিম মাহফুজ। তাহলে বোঝা গেল কোরআনের নাম কোরআন, কুরআনুন কোরআন, কোরআনের নাম হাকিম, কোরআনের নাম হলো কারীম, কোরআনের নাম হলো আযীম। এগুলো কোরআনের নাম। কিন্তু কোরআন শরীফ বলা জায়েজ আছে, তবে সওয়াব হতেও পারে আবার নাও হতে পারে। এই জন্য আমরা একটা জিনিসের আমল করব, যতবারই আমরা কোরআন ধরব আমরা সওয়াব কামাই করার জন্য আমরা কোরআন শরীফ বলবো না, আমরা সকলেই বলবো কোরআন মাজিদ, কোরআনে মাজিদ। যদি প্রশ্ন করা হয় কোরআন রে তোমার নাম কি, কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলাম কোরআনে মাজিদ। ও কোরআন তুমি ছিলা কোথায় বলো, কোরআন বলে হুয়া লাউহিম মাহফুজ, আমি কোরআন ছিলাম লাউহে মাহফুজে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন ছিল কোথায়? আচ্ছা বলেন আমার বাবা, তাহলে লাউহে মাহফুজ। যদি প্রশ্ন করা হয় কোরআন রে তুমি পৃথিবীতে আসলা কেমন করে, কোরআন তাও জবাব দেয় ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি পৃথিবীর মধ্যে এসেছি পবিত্র আত্মা জিব্রাইলের মাধ্যমে। জোরে কান সুবহানাল্লাহ। আরে বাবা ঝিমাইলে তো চলবে না, অনেক দামি কথা। তাহলে কোরআন আসলো কার সাথে? কোরআন আসলো জিব্রাইল আমিনের সাথে। জিব্রাইল আমিনের নাম কি? জিব্রাইল আমিনের নাম হলো রুহুল কুদুস। ওনার নাম কি? রুহুল কুদুস। এই রুহুল কুদুস ফেরেশতার নাম হলো জিব্রাইল। এই জিব্রাইল ফেরেশতা হলো সমস্ত ফেরেশতাদের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এই জিব্রাইল আমিন রুহুল কুদুস এই ফেরেশতাটার দাম এত বেশি কেন? এ সমস্ত ফেরেশতার চাইতে দামি কেন? এ সমস্ত ফেরেশতার চাইতে দামি একটা কারণে, এই ফেরেশতাটা কোরআনের সংস্পর্শে এসেছে, যার কারণে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতার লিডার বানায়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এই ফেরেশতাটার দাম বাড়ছে কিসের কারণে? কোরআনের সাথে আসার কারণে। তাহলে কোরআনের সাথে আসার কারণে যদি জিব্রাইলের দাম বাড়ে, এবারে দেখো কোরআন আসছে কোন নবীর উপরে? কথা কন, কোরআন আসছে কোন নবীর উপরে? বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আচ্ছা বলেন তো 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবীর সব নবীদের সরদার কোন নবী? বিশ্ব নবী। আর এই বিশ্ব নবীর দাম বাড়লো কেন? সব নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে, সহিফা দিয়েছে, কিন্তু নবীদেরকে মাগার আল্লাহ কোরআন দেয় নাই। কোরআন দিয়েছে একটা নবীকে, ওনার নাম হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন শরীফ বিশ্ব নবীর কাছে নাজিল হওয়ার কারণে আল্লাহ বিশ্ব নবীর সম্মান বাড়ায়া দিল। শুধু সম্মান বাড়ায়া দেয় নাই, সমস্ত নবীদের নবী বানায়া দিয়েছে। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, মুসা বলবে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুসা, আমার উম্মতের জন্য আসি নাই, আমি মুসার জীবন বাঁচে না, তুমি আমার জন্য সুপারিশ করো। আদম নবী বলবে আমি আদম, ও নবী মুহাম্মদ তুমি আমার জন্য একটা সুপারিশ করো। এবারে ঈসা বলবে আমি হলাম ঈসা, তুমি আমার জন্য একটু সুপারিশ করো। দাউদ বলবে আমি দাউদ, আমার জন্য একটু সুপারিশ করো। তাহলে বোঝা গেল সমস্ত নবী বিশ্ব নবীর কাছে এসে সুপারিশ করার জন্য প্রার্থনা করবে। কিন্তু আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে নবীর কাছে যাওয়া লাগবে না। আমার নবী আমাদের জন্য পাগল পারা হয়ে কিয়ামতের মাঠে সিজদায় পড়ে থাকবে। জোরে বলেন ঠিক না বেটি? সেই দিন আমার নবী সুপারিশ করে করে আমাদেরকে জান্নাত পাঠিয়ে দিবে। কিন্তু আমার বাবা এই জন্য বললাম, তাহলে জিব্রাইলের কাছে কোরআন থাকার কারণে জিব্রাইল দামি, নবীর কাছে কোরআন নাজিল হওয়ার কারণে আমার নবী বিশ্ব নবী দামি। কিন্তু যে রাতে কোরআন নাজিল হইল সে রাতটা দামি না কম দামি? কথা কন, দামি। তাইলে জিব্রাইলের সাথে কোরআন থাকার কারণে জিব্রাইল দামি। এবারে আসে নবীর কাছে কোরআন নাজিল হওয়ার কারণে নবী দামি। তাহলে যে দিনটার কাছে কোরআন আসলো সেই দিনটার দাম কত বেশি সেটা জানার দরকার আছে না নাই? সেই দিনটা এত দামি, আমার নবী বলছে খয়রুম মিন আলফি শাহর,
এটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। আর 1000 মাসটা বুঝবা কেমন করে? 83 বছর 4 মাসে হবে 1000 মাস। এখানে বলছে 1000 মাসের চকি। অনেক ভাইয়েরা বলতে পারেন তাহলে 83 বছর 4 মাস হলেই তো এটার পূর্ণ সওয়াব হয়। না না না, ভুল বুঝবেন না। তাহলে আল্লাহ তাআলা খয়রুম কথা কেন বললেন? খয়রুম শব্দের অর্থ হলো উত্তম, ভালো। তাহলে বোঝাইল খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে বোঝা গেল 1000 মাসের চেয়ে তো এটা অনেক দামি। এটা 1000 মাসে সীমাবদ্ধ নয়, 1000 মাসের চকি দামি। তাহলে আমরা এক রাতে 83 বছর 4 মাসের আমরা ইবাদত করে নিলাম। এই জন্য নবী বলেছে অন্যান্য নবীদেরকে আল্লাহ রোজা দিয়েছে ঠিকই, লাইলাতুল কদর আমার আল্লাহ তাআলা দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি নবীর উম্মতেরকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়ে তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তার কারণ কেন? নবীজি সে কথাও বললেন। তার কারণ কেন? যে আমার উম্মতগুলা হায়াত পাবে কম। কি পাবে? হায়াত পাবে কম। আমার উম্মতগুলা এত দামি হবে কেমন করে? জান্নাত যাবে এত সহজে কেমন করে? অন্যান্য নবীদেরকে লম্বা হায়াত দেওয়া হয়েছিল, অন্যান্য নবীর উম্মতকে লম্বা হায়াত দেওয়া হয়েছিল, কিন্তু আমার নবী বলতেছে আমার উম্মতকে এত শর্ট সময় হায়াত দেওয়া হলো, কিন্তু আমার উম্মত কেমনে করে এত শর্ট সময়ে মুত্তাকি হবে, জান্নাতি হবে? এই জন্য আমার আল্লাহ আমার উম্মতকে অন্যান্য নবীর উম্মতের আগে জান্নাত দেওয়ার জন্য, দামি বানানোর জন্য অল্প সময়ের ভিতরে লাইলাতুল কদর আল্লাহ তাআলা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কারণে, তাহলে বোঝা গেল কোরআনের কারণে রমজান, লাইলাতুল কদর। আর কোরআন নাজিল হওয়ার কারণে জিবরাইল ফেরেশতা ধরে আসার কারণে উনি দাবি, নবীর কাছে নাজিল হওয়ার কারণে নবী দামি, যে দিনে আসলো সে দিনটাও কি দামি। আর এই দিনে যারা রাত জেগে ইবাদত করবে তারা 1000 মাসের তারা সওয়াব কামাই করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বললেন বান্দারে জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে রোজা দিলাম, আর রোজার ভিতরে লাইলাতুল কদর দিলাম। আর লাইলাতুল কদর পাওয়ার পরে তোমরা কি করবা? তোমরা লাইলাতুল কদর পাওয়ার পরে তোমরা খুশি হবারে বান্দা, তোমরা খুশি হয়ে যাবা। এই লাইলাতুল কদরের রাত, ও বান্দারে, তুমি যদি রাত জেগে জেগে যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ সেই দিন এই আরশটার মধ্যে চলে আসি আর বলি বান্দারে তোমরা কে আছো আজকে আমার কাছে গুনাহ মাফ চাবা? আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দিয়ে আজকে কদর রাতে তোমার কপালে জান্নাত বরাদ্দ করে দেব। ও বান্দারে, তোমাকে আমি যে জান্নাত দেব, সেই জান্নাতটা কেমন হবে রে বান্দা, এটাও আমি পরিষ্কার রূপে জানিয়ে দেব। বান্দারে, তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। ও বান্দা, ওই জান্নাতটার মধ্যে 2টা জিনিস তোমার জন্য সুখবর থাকবে, তোমরা জেনে রাখো। 1 নম্বরে ওই জান্নাতটা আমি আল্লাহ তোমারে দেব, আর ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজেই তোমার সাথে দেখা করব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা কোন জান্নাতীর সাথে দেখা করতে চায় নাই, জান্নাত দিতে চাইছে, কিন্তু এইভাবে বলে নাই যে আমি অমুক জান্নাত দেখা করব। কিন্তু আল্লাহ এইখানে বলেছে যে আমি রোজাদারকে পুরস্কার দিলাম 2টা। 1 নাম্বার পুরস্কার হলো আমি তাকে জান্নাত দেব, 2 নাম্বার পুরস্কার হলো ওই জান্নাতে আমি আল্লাহ দেখা করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বারে বাবা গো, আমি আল্লাহ তোমারে জান্নাত দেব, ওই জান্নাতে আমি আল্লাহ তাআলা তোমার সাথে দেখা করব। এই কথাটা কোথায় বললেন? এই কথাটা বলতেছেন আস-সাওমুলি ওয়া আনা আযবিহি। ভালো করে শোনো, আস-সাওমুলি ওয়া আনা আযবিহি। আস-সাওমুলি, সাওম বলতে রোজা, রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। রোজার প্রতিদানটা আবার কি? রোজার প্রতিদান হয়ে যাবে তোমার জন্য জান্নাত। আর আমার আল্লাহ বলছে রোজার প্রতিদান যে আমি আল্লাহ জান্নাত দেব, এটা কোনো নবীর হাত দিয়ে আমি দেব না, এটা কোনো রসুলের হাত দিয়ে দেব না, আমি আল্লাহ নিজেই আমার হাত দ্বারা আমি তোমাদের হাতে জান্নাত তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা বলছি কেন রোজাদারের ব্যাপারে? আপনি কি চারটিখানি কথা? এটা বিশাল কথা। আল্লাহ তাআলা বললেন রোজাদারের দাম এত বাড়লো কেন? ও বাবা দেখো, ইফতারি সামনে 1টা মিনিট বাকি, তবুও দেখো আল্লাহর বান্দারা খায় না।
আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা দেখো আমার বান্দা দিঘির পারে গোসল করতে গেল, ইচ্ছা করলে পানির তলে ডুব দিয়েছে, ইচ্ছা করলে পানিটা খাইতে পারে তৃষ্ণা। দেখো আমার বান্দা খানা সামনে খাইতে পারে, আমার বান্দা খাইলো না। ও ফেরেশতারা রে, আমার বান্দারা খায় না কেন? দেখো তো দেখো তো, তোমরা বলো তো। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা খায় না এই কারণে তোমার বান্দারা তোমারে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আল্লাহকে ভয় করো, ওটাই হচ্ছে ভয়। তাহলে আপনি এই যে আল্লাহ ভয় করে খেলেন না, আল্লাহ তাআলা বলল এই ভয়ের কারণে আমি আল্লাহ তোমাদের কপালে জান্নাত দিয়ে দেবো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এবার এসো, জান্নাত যে আল্লাহ তাআলা দিবে, ও বাবা রোজাদারদের জান্নাতটা কেমন হবে এটা জানার দরকার আছে না নাই? দিবে এটাও শুনলাম, আবার জান্নাত থাকবে কি এটার পরিধিটা হবে কি? একটা জান্নাতের উদাহরণ দিয়ে, এই জান্নাতটার নাম হলো জান্নাতুল মাওয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? জান্নাত কোন বর্ণনায় আছে জান্নাত একটা, দরজা হলো 8টা। কোন বর্ণনায় লিখেছে জান্নাতে 8টা, যেহেতু জান্নাতের নাম পাওয়া যায়। আর আরেক বর্ণনার মধ্যে আছে ওই 8টা নামে হলো 8টা জান্নাতের দরজার নাম। তো যেটাই ধরো একটা ধরে নাও। তাহলে সবচেয়ে জান্নাত গুলার মধ্যে থেকে নিয়ে ছোট জান্নাত কোনটা? কোন ছোট জান্নাত কোনটা? জান্নাতুল মাওয়া। আর জান্নাত গুলার থেকে নিয়ে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসিন নুজুলা। আল্লাহ তাআলা বললেন দেখো কত সুন্দর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহা, তোমরা যদি ভালো কাজ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, তোমাদের জন্য রহিয়াছে পরকালে জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, আর সবচেয়ে ছোট জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। তাহলে আমি এই যে বলতেছিলাম জিবরাইল ফেরেশতা কেন দামি, এই জিবরাইল ফেরেশতা আল্লাহকে একদিন বলেছিল, আল্লাহ আমি তো জান্নাতে বসবাস করি, তবে আমার একটা প্রস্তাব, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে রাখেন সব সময়, তবে আমার একটা শখ, আমি জান্নাতটা আমি একটা বারের জন্য ঘুরে ঘুরে দেখব যে জান্নাতটা কত বড় আর ওটা আছে কি। আল্লাহ আমি জান্নাতে দেখব, এই জান্নাতের মধ্যে বড় জান্নাতটা দেখব না, যেটা সবচেয়ে ছোট, তো ওটার নাম জান্নাতুল মাওয়া। ও আল্লাহ আমি জান্নাতুল মাওয়া দেখতে চাই। আল্লাহ কয়, ও জিবরাইল তুমি কি এই আমার জান্নাত দেখতে পারবা? আমার জান্নাত বিশাল বড় জান্নাত। জিবরাইল কয়, আল্লাহ আপনি অনুমতি দেন, কিভাবে আমি পারি আপনাকে দেখায় দেই, আমি দেখবো, আমার আশা। আল্লাহ কয়, জিবরাইল পারবা না, পারবা না। জিবরাইল ছাড়ে না। এক পর্যায়ে আমার আল্লাহ বললেন, ও জিবরাইল যাও যাও, তোমাকে অনুমতি দিলাম, তুমি জান্নাতুল মাওয়াটা ঘুরে ঘুরে দেখো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে জান্নাতুল মাওয়া দেখার জন্য অনুমতি দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে এবারে পাখা ডাঙা শুরু করলেন। পাখা ডাঙাইতে ডাঙাইতে এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জান্নাতের এক জায়গার মধ্যে যায়া পড়ে গেলেন। পাখা যায়া আর পাখা চলে না। জিবরাইলের 6000 পাখা, একবার যদি পাখা ডাং দেয় দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে চলে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 6000 পাখা। ইব্রাহিম নবীকে যখন আগুনে দেওয়া হলো, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলছিল, ও নবী ইব্রাহিম তোমাকে তো নমরুদের আগুনে জ্বলা লাগে, তুমি আমার কাছে খালি সাহায্য চাও, আমি নমরুদের আগুন এক পাখা মাটির মধ্যে আমি গাড়বো, আর এক পাখা দিয়ে নমরুদের আগুন আমি ছটকা দিয়ে লৌহিত সাগরে দিয়ে দেবো। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেছে, ও জিবরাইল তোমার সাহায্যের দরকার নাই, আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ আমার জন্য সাহায্যকারী। এক পর্যায়ে পাখা বন্ধ, এক পর্যায়ে পাখা বন্ধ, আর উঠতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ ও আল্লাহ
আর আমি জান্নাত দেখতে চাই না। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনি বলেন তো আমি জান্নাতের কোন জায়গার মধ্যে এসেছি? আমার গন্তব্যস্থান থেকে নিয়ে আমি এখন জান্নাতের কোন জায়গায় এসেছি? আমি এটা আপনার কাছে জানতে চাই। এক পর্যায়ে আল্লাহ জিবরাইল আমিনকে সুস্থ করে দিলেন। জিবরাইল আমিন উঠে ওখান থেকে ফিরে আল্লাহর কাছে চলে আসলেন। আসার পর আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, আমি বলেছি তুমি আমার জান্নাত দেখতে পারবা না। ও জিবরাইল, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, তুমি আমার জান্নাতটা, জান্নাতুল মাওয়া, সবচেয়ে ছোট জান্নাত, এই জান্নাতটাকে 10 ভাগ করে কেবলমাত্র সবে মাত্র তুমি 1 ভাগ গিয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলছে, নবী জিবরাইল বলছে, আল্লাহ আপনি বলেন তো আমি কত বছর পাখা মারছি? আল্লাহ বলছে, জিবরাইল রে, তুমি শুনে রাখো, 100 বছর 200 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 300 বছর নয়, তুমি প্রায় 950 বছর পাখা মারার পরে তুমি জান্নাতের কেবলমাত্র 10 ভাগের 1 ভাগ গিয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে জান্নাত দিবে, জান্নাতুল ফেরদাউস, তাহলে সেটা কত বড়? সবচেয়ে যেটা ছোট জান্নাত সেটা হলো জান্নাতুল মাওয়া। 950 বছর পাখা মারার পরে 10 ভাগের 1 ভাগ। তাহলে আল্লাহ যে আপনারে আমারে জান্নাতুল ফেরদাউস দিতে চেয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমান আনার পরে ভালো কাজ করার পরে আল্লাহ যে আমারে জান্নাতুল ফেরদাউস দিতে চাইলো, সে জান্নাতটা তাহলে কত বড় হতে পারে রে ভাই? তাহলে আমি বলতেছি, যারা রোজা রেখেছো আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। আর এই রমজানটা, এই রমজান মাসের আমল হলো 2টা। এই রমজান মাসের মধ্যে মূল ইবাদত কয়টা? শুনে যাও, রমজান, এই রমজানে তো আর কাজে লাগাতে যদি না পারেন, সামনের রমজানের শুরুতে এই জন্য কাজে লাগান। যেহেতু সামনের রমজান পর্যন্ত আমি নবী বাঁচে থাকতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এটা আমি সামনের রমজানের একটা প্রস্তুতি আমি দিয়ে গেলাম। এই রমজান মাসে আমল হবে 2টা। 1 নম্বরে রমজান মাসে বেশি বেশি করে নফল নামাজ হবে, আর রমজান মাসে বেশি বেশি করে কোরআন পড়া লাগবে। এই 2টা কথা হাদিসত পাওয়া যায়। যেহেতু রাসূল বলেছে রমজান মাসে একটা নফল ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নফলকে ফরজ বানিয়ে দেয়। রমজান মাসে মানতি রোজা চলে না। রমজান মাসে যদি কোনো মানুষ নফল রোজা করে, মানতি রোজা করে, আমার নবী বলছে সেটা রমজানের রোজা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা মানতি রোজা চলে না, মানতি রোজা রমজানে খাটে না। এই জন্য কিন্তু রমজান মাসের আমল হবে 2টা। 1 নম্বরে কোরআন পড়া, 2 নম্বরে বেশি বেশি করে কি করা? কোরআন পড়া। তাহলে আপনারা সামনে রমজানে প্রস্তুতি নেবেন। রমজান আসতেই আমরা যেন বেশি করে কোরআন পড়তে পারি, আমরা যেন বেশি করে নামাজ পড়তে পারি। কিন্তু বাবা, কোরআন পড়লে লাভ কি? এই কোরআন শরীফে এমনও সূরা আছে, এমনও সূরা আছে, এই কোরআন শরীফের এমনও সূরা আছে 2 বার পড়লে সাথে সাথে আল্লাহ তাআলা 1 খতম কোরআনে কারিমে সওয়াব দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। সূরাতুল জিলজাল, এই সূরাকে যদি কোনো মানুষ 2 বার তেলাওয়াত করে তার আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব দেওয়া হয়। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে যদি কোনো মানুষ সূরাতুল ইয়াসিন 2 বার তেলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আছে কুলহুস সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাকে যদি কোনো মানুষ যদি 3 বার তেলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে যদি কোনো মানুষ যদি 2 বার তেলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ।